আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী মজার মজার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের এই রেসিপিটি রান্না করতে কী কী উপকরণ লাগছে তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি শাক নিয়েছি 1 কেজি। শাক প্রথমে ভালো করে ধুয়ে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। শাক সাধারণত আমরা প্রথমে ধুয়ে তারপরে কাটি, তা না হলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমি একটি হাঁড়িতে শাকগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। শাক সিদ্ধ করতে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ। শাক ঢেকে আমি এখন 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। শাক সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা নেড়ে চেড়ে আমি ভেঙে দিয়েছি। কচু শাক খুবই সফট একটি শাক, এটা হালকা নেড়ে চেড়ে ভেঙে দিলেই আরও ম্যাশ হয়ে যায়। আমি শাক রান্না করার জন্য একটি মাছ মাথা কেটে নিয়েছি আর একটি লেজ নিয়েছি। উপকরণে যা লাগছে, জিরা ফোড়ন দিতে নিয়েছি 1/2 চা চামচ জিরা, আস্ত জিরা নিয়েছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। 1/4 কাপ রসুন কুচি নিয়েছি। রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচ। 1/2 চা চামচ আদা বাটা নিয়েছি। লবণ নিয়েছি স্বাদ মতো। 2টি শুকনো মরিচ নিয়েছি আর 7টি কাঁচা মরিচ নিয়েছি। 1/2 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি। 1/2 চা চামচ মরিচ গুঁড়া নিয়েছি। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ বাড়ানোর জন্য চিনি নিয়েছি 1 চা চামচ। তেল নিয়েছি 1/2 কাপ। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর মরিচগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি। শুকনা মরিচ আমি শাকে দেই, কারণ শুকনা মরিচের এক্সট্রা একটা ফ্লেভার থাকে, এটা খুব ভালো লাগে আমার কাছে। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে বাদামি রং করে নিচ্ছি, হালকা বাদামি রং করে নিচ্ছি। হালকা বাদামি রং হলে আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গরম তেলে গুঁড়া মশলা দিয়েছি, সেজন্য আমি একটু সামান্য পানি দেব। তার আগে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে উপরে তেল ভেসে উঠবে, তখনই আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। উল্টে উল্টে মাছগুলোকে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো হাফ কাপ করে পানি দিয়ে দিচ্ছি আমি এতে করে। আমি এখন পানি দিয়ে মাছটাকে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রান্না করে নিচ্ছি আমি 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যেন অপর পিঠে মশলাগুলো লাগে। এভাবে আমি আরও 1 মিনিটের মতো মাছগুলোকে রান্না করব।
এর মধ্যে এখন আমি সিদ্ধ করা কচু শাক দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব শাক রান্না করে নিচ্ছি, কারণ অল্প আছে শাক রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায়, সবুজ কালারটা আর থাকে না। আমি আঁচ বাড়িয়ে দিয়েছি আর নেড়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, ফালি করে রাখা কাঁচামরিচ, নেড়ে ছেড়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি পানিটা টেনে যায়। দেখতেই পাচ্ছেন আমার শাক রান্না প্রায় হয়ে গিয়েছে, পানি নেই আর, এখন তেল উপরে উঠে আসছে। এখন একটি ডিশে শাক তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও আশা করি অনেক ভালো হয়েছে। আপনারা বাসায় এই রেসিপিটি রান্না করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দোয়া রইল, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।